নদী তার স্রোত হারিয়েছে, গভীরতা হারায়নি। এই গভীরতা মাপবে কে? ডুবে যাওয়ার ভয়ে কেউ ঝাঁপ দেয়নি। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকেও আমরা আছি গলিয়াখালী সি ব্রিজে। তো আজকে আমরা মেন সমুদ্রে যাব নৌকা যোগে, মানে স্পিড যোগে। তো অবশ্যই সাথে থাকার চেষ্টা করেন, দেখবেন প্রকৃতি কত সুন্দর হতে পারে, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আসলে না ঘুরলে প্রকৃতি দেখা যায় না, সেই জন্য আমি ঘুরতে পছন্দ করি। আল্লাহর সৃষ্টি দেখার জন্যই মূলত বিভিন্ন জায়গায় যাই। আসলে বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকমের প্রকৃতি দেখলে সত্যি অনেক ভালো লাগবে। সেই জন্য আমি আজকে স্পিড বোর্ড নিয়ে সাগরে নেমে পড়লাম প্রকৃতির সন্ধানে। সত্যি অসম্ভব প্রকৃতি, অনেক সুন্দর একটা জায়গা। আসলে এখানে না আসলে বুঝবেন না গলিয়াখালী সি বিচটা কতটাই সুন্দর। এই গলিয়াখালী সি বিচের যে সমুদ্র, এইটা আর কক্সবাজার কিন্তু একটাই সমুদ্র, পর্যায়ক্রমে এই দিক দিয়ে আসছে। তো একটু ভিডিও করলাম আমার অডিয়েন্সদের জন্য। আসলে আমি যেখানেই যাই না কেন চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও মেক করা বা সুন্দর ভিডিও তৈরি করা। তারই ধারাবাহিকতায় সেরকম একটা ভিডিও করলাম, দেখবেন, আশা করি ভালো লাগবে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপর বসে দীর্ঘশ্বাস ছাড়ে কহে, যাহা কিছু সুখ সকলেই ওই পার। হ্যাঁ, এক একজনের এক এক মন্তব্য হতেই পারে, তবে বাস্তবিক অর্থে সব জায়গায় একই রকম মানিয়ে নিতে হয়। পরিবেশ প্রাকৃতিকময় সৌন্দর্যের নীলাভূমি। আসলে আমি প্রকৃতি অসম্ভব ভালোবাসি। ভালোবাসার থেকে মূলত বিভিন্ন জায়গার বিভিন্ন সুন্দর সুন্দর প্রকৃতি দেখার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও চলে আসলাম গলিয়াখালী ব্রিজে। তো অসম্ভব সুন্দর জায়গা, মানে এখানে না আসলে বুঝতেই পারবেন না। আসলে ভিডিও দেখে কখনোই এটা উপলব্ধি করা যাবে না যে কত সুন্দর একটা জায়গা। আসলে আমার সুন্দর প্রাকৃতিক সুন্দর পরিবেশ আমার অসম্ভব ভালো লাগে, যার কারণে এরকম ঘুরে বেড়ানো। এই যে গাছগুলা দেখতেছেন, এই গাছগুলা জোয়ারের পানিতে ডুবে গেছে, তবে কিছুক্ষণ পরে আবার এগুলা শুকিয়ে মানে জমি হয়ে যাবে। আসলে এরকম একটা দৃশ্য একদিনের ভিতরে দেখাটা আসলে ভাগ্যের ব্যাপার। যেমন আমরা যাওয়ার পরে এখানে স্পিড বোর্ড নিয়ে ঘুরতেছি, 2-3 ঘন্টা পরে আবার এগুলো শুকিয়ে মাটি মানে বীজ হয়ে গেছে। আসলে এরকম একটা যে জায়গা না আসলে আপনি এরকম দৃশ্য দেখতে পারবেন না। এখানে নিজেকেও একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। সুন্দর অরণ্যে, সুন্দর প্রকৃতির মাঝে সমুদ্রের একটা মেলবন্ধন। তো যাই হোক, দেখেন কত সুন্দর প্রকৃতি। আসলে আল্লাহ কত সুন্দর সৃষ্টি, এটা আসলে মানুষের কল্পনাকেও হার মানায় যে কত সুন্দর সৃষ্টি আল্লাহর। তো যাই হোক, পাহাড় ঘুরছি, এখন সাগর ঘুরতেছি, বিচ ঘুরতেছি। আসলে আমার অনেক ভালো লাগতেছে। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। লোকেশন হচ্ছে আপনার সীতাকুণ্ড, চট্টগ্রাম। এখান থেকে এসে আপনারা গলিয়াখালী সি বিচ সমুদ্র সৈকতে আসতে পারেন। এসে এখান থেকে আপনারা স্পিড বোর্ডে ঘুরতে পারেন। এরকম সুন্দর প্রকৃতির সান্নিধ্যে একটু থাকতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে ভালো লাগার বিষয়টা হচ্ছে সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ দেখলে অটোমেটিকলি ভালো লাগে। আসলে খুবই সুন্দর একটা প্রকৃতি। আসলে প্রকৃতি প্রেমী আমি একজন, কারণ প্রকৃতি আমি অসম্ভব ভালোবাসি, তাই তো বারবার প্রকৃতির মাঝে ফিরে আসি। খুবই সুন্দর অমেঘ পরিবেশ। তো এখানকার ভিডিও অলরেডি আমি একটা দিয়েছি, আরও পার্ট বাই পার্ট কয়েকটা ভিডিও পাবেন। আসলে একটা ভিডিওতে এত সুন্দর প্রকৃতি দেখানো সম্ভব হয় না, অনেক বড় এরিয়া, যার কারণে পর্যায়ক্রমে আমি অনেকগুলো ব্লগ করব এবং পার্ট বাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এখানে ঘুরে সত্যি অসম্ভব ভালো লাগছে। যদিও আমরা দুপুর টাইমে ঘুরছি, যার কারণে রোদের ভিতরে কালা হয়ে গেছে, ভালো লাগতেছিল না। কিন্তু মূলত বিকেল টাইমে আসলে এখানে মূলত মজা করা যায় বা আনন্দ করা যায় এবং ভালো লাগার জায়গা তৈরি হয়। তো যাই হোক, যতটুকু সম্ভব চেষ্টা করছি। আমরা একদিনের ট্যুরে গেছি, যার কারণে আমরা মানে দুপুর আর রোদ মেটার করে নাই, আমরা ঘুরছি, অনেক ঘোরাঘুরি করছি, খুবই ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের সুন্দর সুন্দর জায়গা, পিকনিক স্পট এবং সারা বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা, পিকনিক স্পট তুলে ধরার চেষ্টা করি। ওকে এভরিওয়ান।